Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি ত্রিজয়ী বুটিকে হাজির হয়ে গেছি। সাথে আছে জয়িতা। আগে বলো তুমি কেমন আছো? আজ ভালো আছি। আজকে এই গয়না, এটা সিলভার। সিলভার কোনো একদিন শুনবে চিনিদি কিন্তু ডাকাতি করেছে, এই হার আর কানের খুলে আমাকে নিতেই গর। রোজ আমি দেখে প্রতিজ্ঞা করি আজ ডাকাতি করতে। আজ কি দিয়ে শুরু করব বলো? আজকে দেখো পরে আছি আমি, এটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক। আচ্ছা, এগুলো হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক আমার কাছে রয়েছে। এটা বিষ্ণুপুরি কাতান সিল্ক গুলো কি হয় যে সাদাও হয় আবার কালারও হয়। এটা হচ্ছে সুতোকে ডাই করে নিয়ে তখন বোনা হয়। এটা যেমন শুধু অল ওভার কালো বোনা হয়েছে, এটা অল ওভার কালো হয়, অল ওভার নানা রকমের কালার হয় এবং দুটো কালারের সুতো দিয়ে বোনা হয় বলে একটা শর্ট কালার এফেক্ট আসে। তো এটার সঙ্গে যেমন অনেক সময় হয় হাফ কালো হাফ লাল, সেই লালটা ওই লাল আর কালো সুতো মিলে গিয়ে এত সুন্দর একটা ব্লাড রেড হয়, এত শাইনিং, এত সুন্দর, ভাবা যায় না। আবার হয় আঁচল ব্লাউজ পিস লাল, বডি কালো, আবার তার উল্টোটাও হয়, বডি লাল আঁচল ব্লাউজ পিস কালো, এইরকম বিভিন্ন রঙের হয়। তো আর কাতান সিল্কের উপর প্রিন্ট করে ভীষণ মজা, এত সুন্দর প্রিন্ট হয়। এটা ব্লক প্রিন্ট তো? এইটা ব্লক প্রিন্ট। এটা হচ্ছে জামদানির মোটিভকে ব্লকে আনা হয়েছে। দু রকমের জামদানি মোটিভ, এটা একটা সরু ব্লক, এটা একটা চওড়া ব্লক, সেইটা দিয়ে করা। এটা হচ্ছে এইভাবে আঁচলের কুচির পর থেকে পড়ছে একদম পুরো, এই যে এইভাবে ঘুরে যাচ্ছি, এইভাবে পুরো সামনেটা আসছে, আর নিয়ে এই হচ্ছে আঁচল। একদম এই হচ্ছে বিষ্ণুপুরি কাতান সিল্ক। আর এটার রেঞ্জ তোমার কাছে কি রকম আছে? 5200 টাকা। 5200, মানে যত সুন্দরই শাড়ি হোক না কেন, সব শাড়ি ওর কাছে, মানে বিষ্ণুপুরি কাতানের উপরে যত শাড়ি সব 5200। এবং কয়েকটা আছে সেখানে আমি ডিসকাউন্ট দিচ্ছি, সেগুলো কিছুটা ডিসকাউন্টেড, জামাই ষষ্ঠীর ডিসকাউন্ট। চলো দেখাই। এটা হাফ হাফ না, এটা হচ্ছে, এটাও একটা কাতান সিল্ক। এগুলো কিন্তু 3 প্লাই। বিষ্ণুপুরি কাতান সিল্ক 3 প্লাই আমি সবসময় ব্যবহার করি। এটা হচ্ছে বডিটা প্লেন রাখা হয়েছে, বডির এই কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে ব্ল্যাক সুতো গেছে। ব্ল্যাক সুতো গেছে কেন না, এটা হচ্ছে আঁচলটায় ব্ল্যাক আছে, এই যে বললাম অনেক সময় আঁচল আর ব্লাউজ পিস হয়। এটা হচ্ছে অল ওভার বডিটা এইরকম কালারে আসছে, মাস্টার্ড ইয়েলো, তাই জন্য বডিটা প্লেন রেখেছি এর কালারটাকে, শাইনটাকে অটুট রাখবার জন্যে। এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটা এরকম অল ওভার আসছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই আঁচল আর এই ব্লাউজটা দিয়ে পরলে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এর সঙ্গে অবশ্যই প্রথম বলবো সিলভার জুয়েলারি বা নন সিলভার, ওই যে জুয়েলারিগুলো হয় সেগুলো অক্সিডাইজড, সেই জুয়েলারি বা পার্ল দিয়ে পরলে অসাধারণ দেখতে লাগবে। এটা যেটা বলছিলাম, এটা হ্যাঁ সবকটাই শর্ট কালার। এই সবুজটা দেখে ভেবো না যে সবুজটা মানে ওই সাউথের শাড়িতে থাকে না যে লাস্টে অন্য সুতো একটা টানা বোনা থাকে, সেটা এরকমই হয় এতটা। এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস কালো, বডিটাতে কালোর সঙ্গে রানী সুতো গেছে, তার ফলে একটা ভীষণ সুন্দর রং এসছে। লাল নয় রানী নয়, যে কি সুন্দর রংটা এসছে। আর এই হচ্ছে বাহ অল ওভার শাড়ি, দুর্দান্ত। এইটা হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু খুব সুন্দর করেছি। আচ্ছা, এই সমস্ত ব্লক মানে প্রিন্টারের হাতে পর্যন্ত তুলে দিই আমি। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাতে বলবো বাবানকে, আয়নার কাছে দেখ, ওইটা দেখা ওকে, ওর কাছে এই ধরনের সমস্ত রকম ব্লক, যেটা নিজস্ব ভাবনা থেকেই তৈরি, কিন্তু ও
ও আমাকে অনেকবার বলেছে, একটা গল্প করেছে যে যখন আমি শাড়িতে ব্লক করাই তখন যে ব্লকগুলো করাই সেটা সম্পূর্ণ আমার, মানে ওই ব্লক ও নিজে নিয়ে যায় কিন্তু সেখানে, তাতে ওর ডিজাইন আর কেউ পাবে না, মানে আচ্ছা। শাড়িটা ওর একান্ত। আমি একটা কথা বলি, একদিন ব্লগের আগে তুমি একটা ভিডিও করে নেবে, আমার রুমটা আমি দেখাবো যে আমার আচ্ছা। কি কি ব্লক রয়েছে, কিভাবে আমি সাজিয়ে রেখেছি। একদম অপূর্ব একটা শাড়ি, অপূর্ব একটা শাড়ি। এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, মানে আঁচলে কালো টানাতে কালো সুতো গেছে, এবার পোরেনটাকে চেঞ্জ করা হয়েছে, আঁচলে ইয়েলো সুতো দেওয়া হয়েছে, আর এখানে দেয়া হয়েছে রেড সুতো। আর আমি ভীষণ ভালোবাসি কলকা মোটিভ, আমি কেন জানি না, ছোট বড় বিশাল আকারের কলকা, এরকম আমার একটা ব্লক আছে যেটাতে 3টে ভাগে কলকা রয়েছে। আমি একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো, পারমিশন নিয়ে দেখাচ্ছি। এই যে দেখো তানার বানাতে, মানে ও যেটা বলেছে রানী আর ব্ল্যাক, যেখানে দেখো এই যে গিটটা পড়েছে না তানা বানার, সেই গিটের গুলো মানে একদম পিওর 100% মানে হ্যান্ডলুম। এবং ও যেটা বললো কিভাবে এই যে শর্ট টোনটা ও নিয়ে এসেছে, তার সাথে কলকাগুলো করেছে, তোমরা ক্যামেরায় কতটা বুঝছো জানি না, সামনে থেকে আমি তো পুরো ফ্যান হয়ে গেলাম শাড়িটা, অসাধারণ, অসাধারণ একটা শাড়ি। এইটা হচ্ছে আঁচলটা, আর ব্লাউজটা হচ্ছে জাস্ট ওয়াও, বাহ, এটা পরলে যা ভালো লাগবে। এইটা হাফ শাড়ি রয়েছে মাস্টার্ড ইয়েলোতে, ওই কালোর সঙ্গে মাস্টার্ড ইয়েলো হাফ শাড়ি উইভ করা হয়েছে, এবং হাফ রয়েছে সেটা আমি এই দেখো 3টে কলকার একটা ব্লক, আমি বললাম না কলকার প্রতি প্রেম আমার প্রচন্ড। আর এটাও তাই জন্য ইনার পোর্শনটা প্রথম থেকে কুঁচি পর্যন্ত পড়ছে হচ্ছে এই গ্রিন কালারটা, আর এইটা হচ্ছে আঁচলটা। খুব সুন্দর। আর অবভিয়াসলি এর ব্লাউজটাও আসছে এইটা, একদম প্লেন গ্রিনটা থাকছে, হাতে কাজ একদম। এইটা বাহ, এইটা হচ্ছে ফিরোজি কালার বা ফিরোজা কালার, এটাও কিন্তু এটা মাল্টি কালারে প্রিন্ট করা হয়েছে, এটাও কিন্তু একটা জামদানি মোটিভ, সেই জামদানি মোটিভটাকে মাল্টি কালারে প্রিন্ট করা হয়েছে একদম। যার আঁচল আসছে এইটা ব্ল্যাক, এটাও মাল্টি কালারে আছে, এটাও মাল্টি কালারে আছে, একদম অন্য রকম এফেক্ট এসছে, পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর এর ব্লাউজটা দেখাই, ব্লাউজটা আসছে বোথ সাইডে প্রিন্ট করা রয়েছে, আমি একটু বোথ সাইডে প্রিন্ট করা বেশি পছন্দ করি, এই প্রিন্টগুলোকে বলা হয় ডিসচার্জ প্রিন্ট। এই ডিসচার্জ প্রিন্ট যখন হয় সারাদিনে প্রায় পুজোর সময় ধরো 100-র বেশি সংখ্যক শাড়ি প্রিন্ট হয়, এবং সেই ব্লক বই নিয়ে যাওয়া হয়, বই মাথায় করে নিয়ে যাই না যদিও তো, এবং প্রত্যেকটা ডিজাইন, মানে আজ আর কথা বলতে পারছি না আমি ওর সাথে, প্রত্যেকটা শাড়ি সুন্দর হয়েছে, এই ভাবনাটাই হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, এই ভাবনাটা, এটাই বলতে যাচ্ছিলাম আমি, এই ভাবনাটা ভেবেই কিন্তু আমি যখন, আমার তো অসংখ্য ব্লক রয়েছে ঘরে, তো যখন আমি ব্লকগুলো সব তো নিয়ে যাওয়া সম্ভব নয়, একদম সিলেক্টেড ব্লক আমি যখন নিয়ে যাই, শাড়ি দেখি যে এই কালারের আছে, আমার কিন্তু মাথার মধ্যে আমি ওইটা করে ফেলি, মানে একটা ভিজুয়ালাইজ করে ফেলি যে এই শাড়িটা এই ব্লকে এরকম দেখতে হবে, সেটা আমার মধ্যে চলে। এই ক্ষমতাটা ভগবান আমার মধ্যে দিয়েছেন বলে হয়তো, না স্রষ্টা তো ঠিক আছে, কিন্তু তার থেকে এক্সক্লুসিভ হয় শাড়িগুলো। এই যে এটা যেমন একটা দিকে ব্লাউজ পিসটা দেওয়া হয়েছে, কেননা আমার আমি বলেছিলাম যে দাঁত এভাবে ঘুরিয়ে প্রিন্ট করে আর দাঁতটা দিতে, এটাতে কি হবে বলো তো, এটার কাজটা না অনেকটা গ্লাস হাতা এসে গেছে, হ্যাঁ এত সুন্দর লাগবে দুটো হাতে পরলে, ভীষণ সুন্দর লাগে। এমন কিছু তোমাদেরকে দেবো এবারে পুজোতে, তোমরাও আমাকে বলতে বাধ্য হবে থ্যাংক ইউ চিনিদি, এত সুন্দর একটা বুটিক স্টোরের হদিস দিয়েছো যেখানে এত সুন্দর সুন্দর
ক্রিয়েশন আছে, আর প্রত্যেকে একবার ভিজিট করো, আমার এটা রিকোয়েস্ট। টুয়ার্ডস যদি করুণাময়ী থেকে আসো কি হায়াতের পাশ দিয়ে এসে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনের একটা গেট আছে, যেখানে গেটটা শেষ হচ্ছে সামনেই দেখবে একটা গেট নাম্বার 1, সামনে দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে একদম, মানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের গেটের কাছে এসে বাঁদিক টার্ন নিতে হবে। আর যদি করুণাময়ী দিয়ে আসো তাহলে আইল্যান্ড ক্রস করে সোজা এসে বাঁদিক টার্ন নিতে হবে। দুটোই এসে আয়ে মার্কেটের সামনে দাঁড়াবে। আয়ে মার্কেটের গেট নাম্বার 2 এর ঠিক উল্টো দিকে হচ্ছে সৃজয়ী বুটিক। জয়িতাকে ফোন করলেই জয়িতা তোমাদের বলে দেবে। আর গুগল ম্যাপটা আছে, গুগল দাদা কিন্তু দারুণ দেখায়, কিন্তু গুগল দাদা আবার ঠকায়ও। আমি একটা গুগল ম্যাপ দেখে গেছি, পুকুর পাড়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল জানো, পুকুর পাড়ের পর আর রাস্তা দেখাচ্ছিল না, আমরা আবার ব্যাক করেছি, আবার গুগলের অ্যাড্রেস দিয়েছি। একটা শক্তিপীঠ দেখতে গেছিলাম বর্ধমানে, ঘুরে ঘুরে গাড়ি গিয়ে পুকুর পাড়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। এটাও দারুণ। এটা এই সেই কলকাতার প্রতি ভালোবাসা, হরেক রকম কলকা কিন্তু তার কোনো বিকল্প নেই, সত্যি তাই। আর তুমি এখানে যেটা স্পেশালিটি করেছো, যেহেতু পুরো শাড়িতে দেখো কলকার কাজ করেছে, পাড়ের দিকটা সিম্পল করেছো, একদম সিম্পল, এটাই স্মার্ট, কোনো প্রিন্ট দাওনি। এটা হচ্ছে খুবই ট্রেডিশনাল একটা কলকা, কিন্তু পাড়ে গিয়ে সেটা একটা মডার্ন লুক আসবে। এবং এর ভেতরটা কেন করেছি এটা দেখাচ্ছি, ভেতরটা কিন্তু জিওমেট্রিক, এই যে ওহো, এটা কিন্তু পুরো জিওমেট্রিক। বাহ, খুব সুন্দর, দারুণ সুন্দর। জিওমেট্রিকের সঙ্গে ট্রেডিশনাল ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে করেছি, সেই জন্য আঁচলটাও খুব সিম্পলের মধ্যে রেখেছি, জাস্ট স্ট্রাইপস এর মধ্যে। মানে কিছু শাড়ি হচ্ছে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এমনই তো দুর্গাপূজার সময় দরকার। ওফ, কালারগুলো দারুণ এসেছে। এইটা দেখাই, এটা আমার আরেকটা ভীষণ প্রিয় শাড়ি। এই যে মাল্টি কালারে প্রিন্ট করা হয়েছে, এই যে যার বডি লাল, আমি জানি না এর রিভার্সটাও ছিল, সেটা আছে না বিক্রি হয়ে গেছে বুঝতে পারছি না, দেখছি। এই যে বডিটা এরকম ভীষণ সুন্দর একটা লাল, কালারগুলো এত সুন্দর এসেছে, মাল্টি কালারের না, তোমার বেসের কালারও একদম রিয়ার, একদম কোথাও পাবেন এই কালারগুলো। আর এই হচ্ছে আঁচল, এই ব্লকটা দিয়ে অল ওভার প্রিন্ট করা। এই যে শাড়িটা, এটা যে পরবে তাকেই অসাধারণ লাগবে একদম। কালারগুলো এত সুন্দর, বেস কালারটা বলো তো কোথাও কমন আসবে না এই কালারটা। আর এটার আরেকটা স্পেশালিটি রয়েছে, এটা যেহেতু বডিটায় কিছু প্রিন্ট দিইনি, আমি আঁচল আর ব্লাউজটাকে যেমন আঁচল সেরকম ব্লাউজ করেছি, মানে অল ওভার ব্লাউজটাতেও প্রিন্ট থাকবে। আচ্ছা, এটা ব্লাউজ, এই যে আঁচলটা যেরকম রয়েছে ব্লাউজটাও সেরকম রয়েছে, অল ওভার প্রিন্ট রয়েছে। এই ব্লাউজটা দিয়ে পরলে প্লেন, সে কারণে ব্লাউজের কাজটা আছে। এটা হচ্ছে ব্লাউজটা, এটা ব্লাউজটা, আর এটা হচ্ছে আঁচলটা, পরলে অসাধারণ দেখতে লাগবে। আর ভীষণ ইজি টু ক্যারি এই সিল্ক গুলো, এতে কোনো বিকল্প নেই, না এতে স্টার্চ দিতে হয় না, এতে আর কিছু করতে হয় না, জাস্ট পরে নিয়ে বাড়িতে আয়রন করে নিলেই হয়ে যায় একদম। আগের শাড়িটা যেটা দেখালাম রেড বডি ছিল, এটার ব্ল্যাক বডি আর রেড, ও না এটা হাফ এন্ড হাফ দেখছি। ব্ল্যাক কিন্তু এমন একটা কালার, যদি ঠিকঠাক পরা যায় তার আর কোনো বিকল্প হতে পারে না। এই যে এটা হাফ এন্ড হাফ, কি যে সুন্দর শাড়িটা দেখতে। আর এইটা আসছে প্রথম থেকে কুচি পর্যন্ত রেড, দুর্দান্ত শাড়ি কিন্তু এটা একটা। এত সুন্দর লাগবে। এটা আঁচল, এবং এটাতেও কিন্তু রেড ব্লাউজ পিসটা অল ওভার প্রিন্ট করা আছে। বেসটা যেহেতু প্লেন, সেজন্য ব্লাউজটা গর্জাস করা হয়েছে, পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি সবাইকে বলি যারা অল ওভার প্রিন্টেড ব্লাউজ পিস কেনেন, সেটা সিল্কি হোক, এটা একটা টিপস বলা যেতে পারে, সিল্কি হোক, তসরি হোক, বা একটা
ছাপা কাপড় বা কটন কাপড় যাই হোক না কেন, যদি অল ওভার সুন্দর একটা প্রিন্ট থাকে তাহলে এরকম হাইনেক ব্লাউজ বানাবেন, পিঠটা কেটে বেরিয়ে যাবে না, পিঠটাতে এই প্রিন্টটা দেখা যাবে, একদম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। একদম। আমার তো এখন প্রত্যেকে কমেন্ট বক্সে একবার করে লিখে যায়, ও যেখানে ব্লাউজটা তৈরি করে তার নাম্বার আমি শেয়ার করেছি, প্রত্যেকে লিখবে নাম্বারটা আরেকবার দিয়ে দাও আমাকে, ওখানে আমরাও বানাতে যাবো। তোমরা যখনই ওই স্টোরে ওখানে যাবে ব্লাউজ তৈরি করার জন্য, শুধু জয়িতার নাম করে বলবে যে জয়িতার রেকমেন্ডেশন এসেছো, তাহলে দুর্দান্ত ব্লাউজ তৈরি হয়ে যাবে। উনি আমাকে কিন্তু এবং চেনেন অনেকে না, অনেকে জয়িতার অনেকে জন্য যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, অনেকে যাচ্ছেন, তোমার ব্লগ দেখে অনেকে কি যে যাচ্ছেন, সুন্দর। আমার লাইভ দেখে অনেকে যাচ্ছেন। ভীষণ সুন্দর একটা শাড়ি, অপূর্ব। ফিরোজি কালারের সঙ্গে রানী কালারের কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন, সাথে পুরো শাড়িতে কলকা, আর মেন হচ্ছে পাড়ের এই কাজটা এত সুন্দর করেছে শাড়িটাকে, অপূর্ব এই একদম। হাফ রাউন্ডটাই আঁচলে দেওয়া হয়েছে, তখন ফুল রাউন্ড করে। আচ্ছা, এই সব হচ্ছে মাথা থেকে। আর এটা ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজটা। এই ভিডিও যখন ইউটিউবে আপলোড হবে, জামাই ষষ্ঠী বেশি দূরে নেই, তো সুতরাং কেনাকাটি একদম জোর কদমে শুরু করে দিতে হবে। বা আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষেও যদি এরকম একটা বিষ্ণুপুরী সিল্কের ওপর এত সুন্দর ব্লক প্রিন্টের কালেকশন নিজের ওয়ার্ড্রোপের জন্য ভাবো, যে একদম হাজারের ভিড়ে তোমাকে আলাদা করে দেবে, তার জন্য একটাই ঠিকানা, একদম সৃজয়ী বুটিক। প্লিজ স্টোর ভিজিট করো। এখান থেকে কিন্তু অনলাইন পারচেজও হয়, বলে রাখলাম। যেই শাড়িটা পছন্দ, স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করি, জয়িতার সাথে কথা বলে নাও কিভাবে তোমরা কিনবে, কিভাবে জয়িতা তোমাদেরকে ডেলিভারি দেবে, পুরো কথাবার্তা জয়িতার সাথে তোমাদের হয়ে যাবে। কথাই শেষ করতে পারলাম না, কি যে সুন্দর কালারগুলো সমস্ত ও করেছে, ব্লক অসাধারণ, কালার কন্ট্রাস্টও অসাধারণ, অপূর্ব। এটা আঁচলটা, আর এইটা হচ্ছে ব্লাউজটা, সিম্পল। এটার আবার দুদিকেই কাজটা দিয়েছেন। এটা কিন্তু কালার্ড ডিসচার্জে করা, মানে যারা টেকনিক্যালি একটুখানি সাউন্ড তারা বুঝতে পারবেন যে ডিসচার্জ, এটাকে বলা হয় ডিসচার্জ প্রিন্টিং। এটা হোয়াইট দিয়ে করা হচ্ছে, আর এতে তাতে একটুখানি কালার মিক্স করে ব্লু করা হচ্ছে। এবং যেহেতু এই শাড়িটার ভেতরটা ব্লু ছিল, সেহেতু আমি কালার মাস্টারকে রিকোয়েস্ট করাতে উনি এই কালারটা আমায় করে দেন। এবং এই আঁচলটা বড় আঁচল করা হয়েছে যাতে সামনে থেকে আসে, ফ্রন্টও আঁচল। হ্যাঁ বাহ, এটা সামনে থেকে আসবে। এত সুন্দর জিনিসটা যদি সামনে থেকে না আসে ভালো তাহলে লাগবে। তো ভালো লাগবে না। আর ইনারটা হচ্ছে এইটা, ভেতরের এই ফিরোজা কালারটার সঙ্গে ফিরোজা অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে এই শাড়িটা। খুব সুন্দর একটা শাড়ি দেখলাম, অপূর্ব। মানে এই জিনিসটাই শাড়ির সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এই খুব সুন্দর। প্রিন্টটাও হ্যাঁ, এত সুন্দরভাবে হয়েছে, চিন্তা করা যায় না। একদম। ডিসচার্জ করা করা হচ্ছে, মানে কালারটাকে, শাড়ি কালারটাকে ওই ব্লকের মধ্যে সেই কেমিক্যালটা লাগিয়ে শাড়ি কালারটাকে তুলে দেওয়া হচ্ছে, আচ্ছা, যেটার একটা কমপ্লিকেটেড পদ্ধতি হচ্ছে আজরাকে। আজরাকেও দেখবে কতকগুলো কালার থাকে, ব্লু থাকে, রেড থাকে, ব্ল্যাক থাকে, একটা সাদার বর্ডার থাকে, সেটাও কিন্তু এই সাদা অফ হোয়াইট ডিসচার্জ দিয়ে করা হয়। আচ্ছা। আজরাকের মধ্যেও কিন্তু এই ডিসচার্জের টেকনিকটা ইউজ করা হয়। পুজোতে ধরো আমরা ভাবলাম একটা বিষ্ণুপুরি সিল্ক নেব, কিন্তু পরলে এমন শাড়ি পরবো যার কেউ পরবে না, সবাই প্রশ্ন করতে পারে এটা কোথা থেকে এসেছে। প্রাইস কিন্তু 5200 মধ্যে রেখেছে, কিন্তু এক্সক্লুসিভ ক্রিয়েশন ওর কাছে, যার কোথাও পাবে না যদি না তোমরা জয়িতার কাছে আসো।
দারুণ। আর ব্লাউজটা হচ্ছে দুদিকেই কাজ আছে। দুদিকেই বর্ডার করা। আরেকটা সুন্দর কথা বলছি, হুম। যেটা ভীষণ ভালো লাগে, মানে হাতে গরম শাড়ি আমি দেখতে পাই। হুম। সেটা কি জিনিস? প্রিন্ট হলো, ড্রাই হয়ে গেল, ওই তারে ঝুলিয়ে দিল হুম। টেবিলের ওপরে, ড্রাই হয়ে গেল, সেই শাড়ি তুলে নিল, যেগুলো ড্রাই হয়ে গেছে, এবার সাথে সাথে সেটা স্টিমে চলে যাচ্ছে। আর আমি তো সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ প্রিন্ট হচ্ছে করে যাচ্ছি, প্রিন্ট করিয়ে যাচ্ছি রাদার। দিদি স্টিম নেমেছে, আমি ছুটে গেলাম স্টিমে। মানে আগের দিন আমি বলেছিলাম যে রোল করে পেঁচিয়ে পেঁচিয়ে শাড়িগুলোকে দেওয়া হয়, এবং স্টিম থেকে যখন শাড়িগুলো নামে সেই রোলগুলো খোলা হয়, পুরো ধোঁয়া বেরোচ্ছে, একদম পুরো ধোঁয়া বেরোয়, রাস্তায় চাউমিনে যেমন দেখা যায় ধোঁয়া বেরোচ্ছে, ভাপা শাড়ি। সেই রকম সিজলারের মতো বলতে পারো, আওয়াজটা শুধু হয় না, ওরকম ধোঁয়া বেরোচ্ছে। আর ধোঁয়া বেরোচ্ছে, যখন শাড়িগুলো এরকম করে তোলে, মানে মানে হাতে গরম শাড়ি একদম দেখছি। আর যদি প্রিন্টটা ঠিক মতো হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে একদম পুরো তখনই বোঝা যায় যে একদম পরিষ্কার প্রিন্ট হয়েছে। মানে দেখে যে তখন কি ভালো লাগে, যে শাড়িগুলো কি ভালো গেট আপ এসে গেছে, একদম সেটা মানে ভাবা যায় না। মানে হাতে গরম শাড়িটা যদি সুন্দর হয়ে যায়, সব থেকে বেশি আনন্দ স্রষ্টা পায়। আচ্ছা, এই দুটো শাড়ি আছে, এই দুটো শাড়ি একটু ডিসকাউন্টে আমি দিচ্ছি। এগুলোর দাম, এই দুটোর দাম হচ্ছে 4800। আচ্ছা, যতগুলো আমরা শাড়ি দেখিয়েছি তার মধ্যে কিন্তু জয়িতা দেখো, কালারটা দেখে নাও, শাড়িটা ভালো করে দেখে নাও। এই শাড়িটা কিন্তু জয়িতা দিচ্ছে ডিসকাউন্টে। এটার প্রাইস পড়ছে কত বললে? 4800। 4800-তে এটা পেয়ে যাবে। এটা অল ওভার এরকম প্রিন্ট আছে, একটাই কালারের শাড়ি, কোনো ডিফেক্ট নেই, কিছু নেই। শাড়িতে যে গ্রিন কালারটা এসেছে না, জানি না আমার ক্যামেরা কীরকম তোমাদেরকে দেখাচ্ছে, এই যে কালারটা যে এত সুন্দর, প্যারেট গ্রিন নয় কিন্তু একটা ব্ল্যাকিশ টোন আছে, ফলে শাড়ির গ্রিন কালারটাকে এতটা সুন্দর করে দিয়েছে। তার উপর হোয়াইটের ব্লক গেছে, অন্য লেভেলের ক্রিয়েশন। এই দুটো শাড়ি যারাই নেবে 4800-এ পেয়ে যাবে। কালারটা অনবদ্য, বাহ। এই কাজটা অনেকটা সাউথের যে মন্ডালা ওয়ার্ক হয় না, ঠিক অনেকটা তার মতো লাগছে। কি সুন্দর লাগছে শাড়িটা। এত সুন্দর শাড়ি জামাই ষষ্ঠীতে যদি নিতে চাও, মাত্র 4800-তে পেয়ে যাবে। এই দুটো কালারকে মাথায় রেখে দাও। জয়িতার গায়ে এখন যে শাড়িটা আছে আর ঠিক তার আগের গ্রিন শাড়িটা, এই দুটো 4800-তে পেয়ে যাবে। এই দুটো অফারে দিচ্ছে, এটাও বারবার মেনশন করে। এইবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইভিংটা একটা ডিফারেন্ট। সেটা কিরকম উইভিং, এই যে তোমাকেই বলছি, তুমি দেখো সুতোটা দেখো, এই যে ইয়েলো সুতোটা ভালো করে দেখো, ওই ছিলাটা দেখো, ছিলাটাতে যদিও নেই, হ্যাঁ ইয়েলো সুতোটা রয়েছে। এই যে ইয়েলো সুতোটা কি রকম ফিল করছো? কটনের মতো লাগছে, কটনের মতো ফিল করছে, একটু মোটা মোটা, কিন্তু এটা কটন না, এটা হচ্ছে পিওর মটকা সিল্ক। আচ্ছা, পিওর মটকা সুতো দিয়ে তোমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স আছেও, তুমি দেখেছো নিশ্চয়ই পিওর মটকার ওপর প্রিন্ট। ওই দেখো পিওর মটকাতে এইটা মানে টানাতে গেছে হচ্ছে সিল্ক, আর পরেনে গেছে হচ্ছে পিওর মটকা। আচ্ছা, এইটার উইভিংটা হচ্ছে সিল্ক বাই মটকা। এটা হচ্ছে সিল্ক কাতান সিল্ক মটকা, একটা দুর্দান্ত জিনিস। ফার্স্ট টাইম ফ্রম শ্রীজয়ী বুটিক, এটা আমি ফার্স্ট টাইমই বলি, কারণ আমি তো বিভিন্ন জায়গায় দেখি, এটা আমি কোথাও দেখিনি। জয়িতার ক্রিয়েশন এটা, কারণ জয়িতারা দুর্দান্ত কথা বললো। অনেকে আমরা মটকা ভীষণ ভালোবাসি, আর সবথেকে বড় জিনিস মটকা প্রায় হারিয়েই যাচ্ছে। মটকাকে ভ্যারাইটিস রূপে যদি কেউ আনতে পারে, যা মানুষের মানে যারা আমরা শাড়িকে খুব ভালোবাসি তাদের ওয়ার্ড্রবে যদি পৌঁছে দিতে পারে, যেটা আমার মটকা পরা হলো কিন্তু এমন ইউনিক স্টাইলে যার কারুর কাছে থাকবে না, ক্রেডিট গোজ টু জয়িতা। কারণ এই ভাবনা বোধহয় ওর মাথা থেকেই আসতে পারে। আমি পুরো স্পিচলেস ওর শাড়ি দেখে।
পুরো শাড়ি জুড়ে ভেরি ক্লোজে রিকোয়েস্ট করি একবার দেখাতে। যেমন এই দেখো বিষ্ণুপুরী সিল্কের এটা যাচ্ছে, এটা কিন্তু মটকা আছে, ও কিন্তু বলেছে মটকার সিল্ক পাই মটকা সুতো, সিল্ক মাই মটকা, আর এটা হচ্ছে সিল্ক পাই সিল্ক সুতো, মটকা সিল্ক সুতো অফ কোর্স। একদম, মানে একটা সিল্ক আছে একটা মটকা আছে, তানার বানাতে মটকা সিল্ক আছে, একটা ফাইন সিল্ক একটা মটকা সিল্ক, আর এটা আছে সিল্ক বাই সিল্ক। কোন লেভেলের পরিশ্রম করে একজন তাঁতি ভাই এই শাড়িটা উইভ করেছে। হ্যাঁ, তাই জন্য খুব কম প্রোডাকশন করে, একদম বলে 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 প্রোডাকশন হয় না। এই সবে মাত্র দুটো উঠেছে, আমায় রিসেন্টলি ছবি পাঠালো, দিদি হয়েছে, তাই দাও, কবে দেবে। একদম, এ তো অসাধারণ শাড়ি। আচ্ছা, এর ব্লাউজটা দেখো, ব্লাউজটা হচ্ছে এইটা, মানে হ্যাঁ মটকাতে ব্লাউজটা, সেখানে একটা স্ট্রাইপ করে দেয়া হয়েছে যেটা হাতে দিতে পারবে। আর এই যে ডিসচার্জ প্রিন্টটা, এটা যে পিওর সিল্ক তার প্রমাণ হচ্ছে এই যে ডিসচার্জ প্রিন্টটা। এই কারণেই আমি কিন্তু এই প্রিন্টটাও দিয়েছি, এই প্রমাণটা করবার জন্য। ডিসচার্জ প্রিন্ট কিন্তু এটা যদি সিল্ক না হতো, এটা যদি কটন হতো, ছাবড়া 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 হতো, একদম ভালো, একদম এই ইভেন প্রিন্টটা হতোই না। আচ্ছা, আমি আজ একটা অসাধারণ জিনিস দেখলাম। আমি এটা যেমন আমার ব্লগে থাকবে, আমি চেষ্টা করব পুরো ভিডিও হয়ে যাবার পর এটা একটা একদম সিম্পল একটা রিল বানাবো, কারণ এই জিনিস বা এই ভাবনা এটা সবার মাঝখানে পৌঁছানো উচিত, কারণ মটকা হারিয়ে যাচ্ছে। এমন একটা শাড়িকে যে জয়িতা এই লেভেলে তৈরি করতে পারে, আর এই লেভেলের ক্রিয়েশন, এটা তোমাদের প্রত্যেকের ওয়ার্ড্রপ অবধি পৌঁছানো খুব দরকার। এটা রেড অ্যান্ড ব্ল্যাকে, মানে সৃজয়ীতে রেড অ্যান্ড ব্ল্যাক থাকবে না, এটা হতে পারে না। আমি এত রেড আর ব্ল্যাকের আর সাদার, এটাও সেম। ব্ল্যাক কালারটা হচ্ছে ফাইন সিল্ক, তার মধ্যে ডিসচার্জ প্রিন্টটা দিয়েছি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই হোয়াইটের উপরে এই যে কাজটা বা এটা যে হোয়াইট, এইটাকে তুমি বলছো ডিসচার্জ প্রিন্ট? রাইট, ওকে, রাইট। এই যে ডিসচার্জ প্রিন্ট হচ্ছে একটা কেমিক্যাল দিয়ে এখান থেকে সেটা ব্লকের মধ্যে লাগিয়ে এইখান থেকে কালারটাকে তুলে দাও। আচ্ছা, আর যখন এর মধ্যে কিছু কালার মিক্স করা হয় তখন সেই কালারটাই আবার এখানে লেগে যায়, সেটা যে শাড়িগুলো দেখালে মাল্টি কালারের, সেই কালারটা। বুঝতে পেরেছি। এটা হচ্ছে সাদা, সাদা, এটা ব্রাউনও হয় আবার মাল্টি কালারে হয়। ওকে, আচ্ছা। কিন্তু এই শাড়িটা পুরো আজকে মাথা ঘুরিয়ে দিয়েছে। এভাবে মটকাকে ফিরিয়ে আনার কথা কারুর মাথায় আসবে না। এখানে এই যে ডাবল কালারের প্রিন্ট, এখানে লাল আছে বলে কালার মাস্টারকে বলে আমি বলেছিলাম যে আমার ডিসচার্জের মধ্যে লাল দিয়ে দাও, লাল দিয়ে এটা করা। বাহ, এই বুটিটা দেয়া হয়েছে, এটাকে একটা ডাবল কালার প্রিন্ট। আমি নিজে স্ক্রিপ্ট ভীষণ পছন্দ করি, একই রকমের স্ক্রিপ্টের ব্লক আমার যে কত শাড়িতে রয়েছে, আমি নিজে কেন জানি না আমার ভালো লাগে, অনেকে পছন্দ করেন না, তাই জন্য এটা একটু আমার চয়েসে কর। কিন্তু অসাধারণ ক্রিয়েশন।